वेलकम टू माय यूट्यूब चैनल। আমি শ্রাবণী। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে 11টা। তো 11টার সময় এখনো টিফিন করা হয়নি। এইমাত্র আমার বর গেল, ওকে খাবারটা গুছিয়ে তুলে দিলাম। এবার যাবো হচ্ছে নিচে। তো গিয়ে আগে তো নিচে চলে আসলাম। এসে দেখো এইখানে আমার টিফিনটা নিয়েছি হচ্ছে লাউ শাকের তরকারি, কারণ আজকে লাউ শাকের তরকারি হয়েছিল। আর এদিকে ভাত আর কিছুটা ফ্রাইড রাইস ছিল, তো সেটা দিয়ে এখন টিফিন করে নেব। তো তারপরে চলে আসলাম কলে। তো এখানে দেখো বাসনগুলো এখন প্রথমে মেজে নেব। তো এইটা নিয়ে সেকেন্ড টাইম কিন্তু বাসন মাজা হচ্ছে, কারণ রান্না বান্না করার পর যে কটা বাসন পড়ে সেগুলো আমি কিন্তু সকালের দিকেই মেজে ধুয়ে রেখে নিই। আর এখন যে বাসনগুলো মাজি সেগুলো হচ্ছে গিয়ে ওই যে টিফিন খাওয়ার পর। তো এখানে বাসনপত্রগুলো প্রথমে আমি মেজে নিয়েছিলাম। তারপরে এই দেখো এই যে বলতে না বলতে আমার ছেলে চলে আসলো। তো ও প্রচণ্ড এসে বিরক্ত করে। তো প্রথমে ওকে বুঝিয়ে আগে পাঠিয়ে দিলাম, কারণ ও থাকলে একদমই কোনো কাজই করা যাবে না। কারণ তো কলের কাছে এসে বিরক্ত করবে, নাহলে হাত ধোবে, এরকমটাই করতে থাকবে। তাহলে আর আমি কাজ করতে পারবো না। তাড়াহুড়ো করে এমনিতেই গরম, যত পারি না তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এখন তো যা গরম পড়েছে কি আর বলবো, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাও সব কিছু কাজকর্ম সেরে নিই, যাতে পাকার তলায় একটু গড়েতে বসতে পারি তার জন্য। তো তারপর চলে আসলাম। দেখো বাসনগুলো প্রথমে ধুয়ে মেজে উবুড় করে রাখলাম। তো তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর কালকে আর কি ফ্রিজে মাছ ছিল, যেটা ছিল সেটা আজকে সবার আর কি হবে না। তো সেই জন্য দেখো বাড়িতে একটা ডিম ছিল, সেটা আর কি ভেজে নিচ্ছিলাম। তো ডিমে কোনো কিছুই দিইনি, খালি জাস্ট নুন দিয়েছিলাম, কারণ পেঁয়াজ আমি খাই না, সেই জন্য আর কি পেঁয়াজ আর দিলাম না। কাজ শেষ করলাম, আর আমার ছেলেও আজকে একা একা স্টান্ট করলো, জানো তো, এই প্রথমবার। তো মানে ও কল চালিয়ে একা একাই করলো। তো যাই হোক, গরম পড়ে গিয়েছে যেহেতু, তো আর ওপরে ছেলেকে নিয়ে যাব। আর মা তো বাড়িতে নেই, আমি আর একাই ছেলেই আছি, কারণ মা গেছে একটু ডাক্তারের কাছে। তো এই ছেলের জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আর আমার থেকে আমার ছেলে আগে গিয়ে উঠে পড়েছে। আর আজকে আমার মুখটা খালি খালি লাগছে, কারণ দেখো কপালের টিপটা পড়ি না, সেই জন্য কি ওপর থেকে এই মাত্র আসলাম। তো এখন রান্নাঘরে যাচ্ছি, ছেলের জন্য ভাত নিয়ে নেবো, কারণ ওকে খাইয়ে দেবো। আর কি রান্না হয়েছে চলো একবার তোমাদের বলে দিই। আর একটু মানে পাকার তলা থেকে ও মানে বেরোনোর উপায় নেই, সঙ্গে সঙ্গে গরমে মানে ঘাম হয়ে যাচ্ছে এইরকম। তো এখানে হয়েছে দেখো লাউ শাকের তরকারি। আর লাউ শাকের তরকারিটা নিরামিষ হয়েছে, আর এটা কিন্তু দুবেলা ধরেই খাওয়া হবে, সেই জন্য একটু বেশি করেই আর কি করা হয়েছে। আর লাউ শাক কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তারপরে এদিকে রান্না হয়েছিল মাছের ঝোল ডাঁটা দিয়ে, আর এদিকে হচ্ছিল ডিম ভাজা। তো বললামই আগে যে একটু মাছের কম পড়েছিল, তার জন্য ডিমটা ভাজা হয়ে গিয়েছিল। তো তারপর ছেলেকে খাওয়ানোর পর দেখো আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে। আর এই যে দড়িটা দেখছো, এতেই কিন্তু এখন জামা কাপড়গুলো আর কি মেলে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুকিয়ে যায়। আর এখন তো আমাদের উঠোন বলো, এই যে দড়িটার এই দিকটা বলো, সারাক্ষণই কিন্তু ঢালা রোদ থাকে। তো সেই জন্য আর কি কোনো ব্যাপার নয়, কিছুক্ষণের মধ্যেই কিন্তু জামা কাপড় খুব ভালোভাবেই শুকিয়ে যায়। তো সেরকমটা শুকিয়ে গেছে, এখন আমি দেখো তুলতে চলে আসলাম। মা আর কি ডাক্তার দেখিয়ে এখনও আসেনি, তো সেই জন্য মা এলে একসঙ্গেই আর কি ভাত খাবো। ফ্রেশ হয়ে নিয়েছি। তো ছেলেও ঘুম থেকে উঠে নিচে গেছে, আর আমি এখন জল নিয়ে আসলাম ওপরে। তো আমার এই গাছটাতে এখন হচ্ছে জল দেবো, তারপর নিচে গিয়ে ছেলেকে আবার গিয়ে হচ্ছে বিস্কুট জল, যেটা বিকালেও খাই সেটা। এই জল দেওয়ার কাজটা কিন্তু আমার ছেলেই সবসময়ই করা থাকে, কিন্তু আজকে আর বললাম না, কারণ নিচে চলে গেছে। তো সেই জন্য আমিই কি করেছি, নিচে গিয়ে আর কি জল নিয়ে এসে গাছটাতে দিয়ে দিচ্ছে। এত গরম পড়েছে, সেই জন্য কি বলতো গাছের গোড়াটা আমনামনেই কিন্তু শুকিয়ে যাচ্ছে, না হলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি জল দিই। আর এই যে দেখো গাছে কিন্তু কি সুন্দর কচি কচি পাতা ছেড়েছে, মানে খুব ভালো লাগছে জানো তো। তো এখন কিন্তু ঘড়িতে বেজে গেছে কিন্তু অলরেডি 5টা বেজেই গেছে। আর দেখো বাইরের অবস্থাটা, মানে পুরো এখনও কিন্তু রোদ আছে খুব ভালোভাবেই। আর এটা যদি হতো কিন্তু শীতকাল, এখন কিন্তু অন্ধকারটা পুরোই নেমে আসতো। তো তারপর নিচে আসলাম, আজ এসে আমি তোমাদের আজকে গাছগুলো দেখাচ্ছি। তো এই যে দেখো প্রথমেই দেখালাম লেবু গাছ, তারপরে চলে আসলাম জামরুল গাছ। আর জামরুল গাছে কিন্তু আমাদের খুব জামরুল ধরেছে, কিন্তু কিছু করার নেই, প্রচুর এখানে হনুমান। তো বেশিরভাগটা কিন্তু হনুমানেই আর কি খেয়ে নেয়। আর মা যেহেতু গাছে জল দিচ্ছিল নিচেও, তো সেই জন্য সবটাই তোমাদের শেয়ার করলাম। এই যে দেখো দেখতেই পাচ্ছ হনুমান, কারণ কি বলতো আমাদের এখানে না প্রত্যেক দিনই দুবেলাতে সকাল দিকেও আসে, আবার কিন্তু বিকাল দিকেও কিন্তু আসবেই, এরকমটাই।
সন্ধ্যার টিফিনটা করে নিলাম, করে নিয়ে এখন চলে এসেছি। এখন ঘড়িতে কিন্তু 7:30 বেজে গেছে। তো এখন হচ্ছে রুটিটা বানিয়ে নেবো। তো যাই হোক চলো তাহলে রুটিটা প্রথমে বানিয়ে নিই। মাখা আছে, খালি আর কি ভেজে নেবো, এটা করলেই হয়ে যাবে। আর তেমন আর কিছু হবে না, রুটি হবে আর কি ডিমের একটা কিছু বানাবো। তো কারণ আমার বরের জন্য ভাত রাখা আছে, তো সেই ভাতটা খাবে, তো তার জন্য ডিমের একটা কিছু বানিয়ে দিতে হবে, নাহলে ও আর কি যেহেতু আমাদের শাকের তরকারিটা ওবেলায় আছে, ও খাবে না। সেই আজ যেহেতু বেশি রুটি হবে না, সেই জন্য গ্যাসেই করে নিচ্ছি। কারণ আমি করলে তো গ্যাসেই করি, তো কাঠে করি না, তো তার জন্য আমি দেখো এখন গ্যাসে করে নিচ্ছি। তো শুধুমাত্র বাপির আর তার সঙ্গে আমার ছেলে, এই দুজনের মধ্যে আর কি জন্যই হবে। তো তারপর আমাদের ভাত আছে, সেটাই আমরা খেয়ে নেব। তো যাই হোক দেখো আমি একটার দিকে আর কি রুটিগুলোকে শিখে নিচ্ছি, মানে উল্টে পাল্টে নিচ্ছি, আর একটা ওভেনে আর কি ভেজে নিচ্ছি, তো তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য এরকমটা করেই আমি যখন আর কি করি, এরকমটা করেই করে নিই। তারপর দেখো রুটিটা করে নেবার পর এখন দেখো আমি ডিমের জন্য তরকারিটা বানিয়ে নিচ্ছি। আর ডিমটা প্রথমে ভেজে নিলাম। তো ভেজে নেবার পর হচ্ছে আলু পেঁয়াজ টমেটম দিয়ে হালকা হালকা রস রস মতো করে নেব, কারণ হচ্ছে ভাত খাবে সেই জন্যে। আমাদের যদি কোনো ওবেলার নিরামিষ তরকারি থাকে আমরা কিন্তু খেয়ে নিই, তো তখনই আমার বরের জন্য কিন্তু আবার আলাদা করে এরমভাবে মাছের ঝাল অথবা হচ্ছে ডিমের ঝাল কিন্তু আমাকে বানিয়ে দিতেই হয়। রাতের খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ওপরে। তো এখন বাজে কিন্তু 9টা বাজেনি, তো 10 মিনিট বাকি আছে। তো এখন হচ্ছে কালকে যাচ্ছি আমাদের বাড়ি, মানে আমাদের মায়েদের ওখানে যাচ্ছি। তো তার জন্যই খুবই খুবই এক্সাইটেড, কিন্তু থাকবো না। যাই হোক কালকে আর কি সকালবেলা যাবো হচ্ছে আমাদের ওখানে পূজা আছে, তারই উপলক্ষে যাব। তো তার জন্যই তো এখন হচ্ছে ব্যাগপত্রটা গুছিয়ে নিই। ঘুমানোর আগে ভাবছি ব্যাগপত্রটা গুছিয়ে নিই, যেহেতু সকালবেলা যাবো, তাড়াহুড়ো করে ব্যাগপত্র গুছানোর সময় পাবো না। তো সেই জন্য সব কিছু এখনই আর কি গুছিয়ে রাখছি, কারণ এখন তো অনেকটাই টাইম আছে। আর 9টা বাজলে তারপরে গিয়েই ছেলেকে খাওয়াবো। তো চলো তাহলে প্রথমে ব্যাগপত্রটা গুছিয়ে। তো গরমের জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম। তো তারপরে তো যেহেতু কালকে বাড়ি যাচ্ছে, তো আজকে তো আমার খুবই আনন্দ হচ্ছে, মানে আজকে রাত থেকেই খুব আনন্দ হচ্ছে, কারণ কালকে সকালটা হলেই যাব তার জন্যে। তো আমি কিন্তু যাই হয়তো ওই 2-1 দিনের জন্য যাব, কিন্তু ব্যাগ হয়ে যাবে একটা বড় ব্যাগ। তো এইরকমই হয়, কারণ যেহেতু ছোট ছেলে আছে, বাচ্চারা থাকলে কিন্তু এমনিতেই বেশি জিনিস হয়। তো তার জন্য ওর জিনিস নিতে নিতেই কিন্তু হাফ ব্যাগ ভরে যাবে। তো তারপরে এবারে আর কি সাজগোজও নিতে হবে, তার জন্য বিশেষ করে যাচ্ছি একদমই আমাদের বাড়ির সামনেই পূজা হবে আর কি, বারোয়ারি কালী পুজো হচ্ছে। তো তার জন্য আর কি বিশেষ করে যাচ্ছি। তো ব্যাগপত্র বন্ধুরা কিন্তু আমার গোছানো হয়ে গেছে সব কিছু। আর এদিকে এই যে দেখো আমার ছেলে এখন ওই যে ওর এই বইগুলো নিয়ে লিখতে বসেছে। কি লিখছো সোনা? তো যাই হোক ও ততক্ষণ লিখছিল, আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছি। ব্যাগগুলো গুছিয়ে এখন দেখো আমার নিচের এই অবস্থা। তো এগুলোকেও এখন গোছাতে হবে। প্রথমে আমার ছেলেকে আগে খাইয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।